ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে সকাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে মানব প্রাচীর তৈরি করেন চাঁদগাঁও এলাকার সর্বস্তরের জনগণ। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মোশাররফ ভাইয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য। তারেক রহমান ভাইস চেয়ারম্যান ওনার কাছে এবং কেন্দ্রীয় যারা যুবদলের বড় বড় নেতা আছেন, সিনিয়র নেতা আছেন, সভাপতি, সেক্রেটারি, তাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমাদের ভাইকে আবার রাজপথে ফিরে দিন। সে তার লাইফের ত্যাগ করে, মায়া ত্যাগ করে সে রাজনীতির জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে সে প্রস্তুত। যে কোনো সময় আমাদেরকে আনন্দ দিয়ে গেছে যে কোনো মতে পিছপা হওয়া যাবে না। উনি আমাদেরকে সবসময় উজ্জীবিত করছেন, ওনার উজ্জীবিততেই আমরা আজকে এতটুকু আশা। জনতা ও দলের স্বার্থে বারবার কারা নির্যাতিত এই নেতার পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান নেতাকর্মী ও জনগণ। আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, উনি সবসময় প্রতিরোধ করার জন্য আমরা ওনার সাথে ছিলাম। মানুষ বলতে ভুল হইতে পারে, আমরা শুধু দেশ নায়ক তারেক রহমানের কাছে বিনীত আবেদন জানাবো মোশাররফ হোসেনকে তার বহিষ্কার প্রত্যাহার করবার জন্য। উল্লেখ্য, চাঁদগাঁওয়ে একটি টার্ফ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি, আর তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এই যুবদল নেতার বিরুদ্ধে। ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় আন্দোলনে সবচেয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন মোশাররফ হোসেন। এছাড়াও ৫ আগস্ট সরকার পতনে রাজপথে থেকে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয়েছিল এই নেতাকে। রাজনৈতিক আক্রোশের শিকার ত্যাগী এ নেতাকে স্বপদে ফিরিয়ে এনে মূল্যায়নের দাবি জানান স্থানীয় নেতাকর্মী ও জনতারা। আজকের এই পর্যায়ে আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।